আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের টুনুর কথা এই যে অধ্যায়টা আছে এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এবং প্রশ্ন, তারপর হচ্ছে শূন্যস্থান, তারপর যে সব তথ্যগুলো দেওয়া আছে সবগুলো আমরা আজকে খুব সহজে সমাধান করব। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখো তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বা সবকিছু দেওয়া আছে সেগুলোর খুব সহজে উত্তর দিতে পারবে। আর ভিডিও শুরু করার আগে তোমাদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে তোমরা যারা ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটিকে অন করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে। চলো আজকে ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের এক এক নঙে দেওয়া আছে যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, যেমন ঘূর্ণিঝড়, গুণটানা, দুর্ভিক্ষ, নবান্ন, বিদ্রোহ ইত্যাদি। আর তোমরা এই পাঠটি খুব ভালো করে পড়ে নিবে, তাহলে এই পাঠ থেকে যে প্রশ্নগুলো উত্তরগুলো আমি বলবো সেগুলো তোমাদের কাছে খুব সহজ লাগবে। চলো আমরা এই শব্দার্থগুলো সমাধান করে ফেলি। শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম শব্দার্থ পেজে। প্রথমে দেওয়া আছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় শব্দের অর্থ হচ্ছে প্রবল বায়ুপ্রবাহ ও বৃষ্টিসহ ঘূর্ণিবায়ুর সৃষ্টি হওয়া, এটা হচ্ছে ঘূর্ণিঝড়। আর এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এটা কি এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ। 2 নম্বর হচ্ছে গুণটানা। গুণটানা শব্দের অর্থ হচ্ছে দড়ি দ্বারা নৌকা বেঁধে টানা, দড়ি দ্বারা নৌকা বেঁধে টানা। 3 নম্বর দেওয়া আছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ হচ্ছে খাদ্য সংকটজনিত ভয়াবহ পরিস্থিতি, খাদ্য সংকটজনিত ভয়াবহ পরিস্থিতি। তারপর দেওয়া আছে নবান্ন। নবান্ন হচ্ছে নতুন ফসল কাটার পর যে ফসল দিয়ে আয়োজিত একটি উৎসব, এটা হচ্ছে নবান্ন। তারপর দেওয়া আছে বিদ্রোহী। বিদ্রোহী দিয়ে হবে যে ব্যক্তি যে ব্যক্তি বা দল প্রচলিত নিয়ম বা শাসনের বিরুদ্ধে, এটা হচ্ছে বিদ্রোহ। শিক্ষার্থীরা, আমরা এখানের যে শব্দার্থগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করে ফেললাম। চলো তারপরের যে শূন্যস্থানগুলো দেওয়া আছে এগুলো আমরা সমাধান করি। প্রথমে দেওয়া আছে জয়নুলের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে। তো জয়নুলের বাড়ির পাশ দিয়ে আমরা গল্পটা পড়েছি, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। কি নদী বয়ে গেছে? ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। কয়ে বলা হয়েছে 1970 সালে দুটি বিখ্যাত, সালে তিনি দুটি বিখ্যাত ড্যাশ আঁকেন। তার মানে দুটি ছবি আঁকেন। কি ছবি? বিখ্যাত ছবি। কি আঁকেন? এগুলো হচ্ছে নবান্ন ও মনপুরা 70। এগুলো কি? নবান্ন ও মনপুরা 70। 3 নাম্বার বলা হয়েছে মনপুরা 70 ছিল ড্যাশ ছবি। এটা ছিল কিসের ছবি? ঘূর্ণিঝড়ের ছবি। কিসের ছবি ছিল? ঘূর্ণিঝড়ের ছবি। তার মানে মনপুরা 70 ছিল কিসের ছবি? খালি করে হবে ঘূর্ণিঝড়ের ছবি। তারপরে বলা হয়েছে 1948 সালে ঢাকায় তিনি ড্যাশ প্রতিষ্ঠা করেন। আমরা জানি আর্ট স্কুল। কি স্কুল প্রতিষ্ঠা করেন? আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে শিল্পাচার্য মৃত্যুবরণ করেন আমরা জানি কত সালে? 1976 সালে। 1976 সালে। আশা করছি শিক্ষার্থীরা তোমরা এগুলো খুব সহজে বুঝতে পেরেছ। চলো তারপরে সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4 নঙ্গে বলা হয়েছে বাম অংশের সঙ্গে ডান অংশের বা ডান পাশের তথ্যগুলো মিলিয়ে পড়ি। তো আমরা এটা বাম পাশ অথবা ডান পাশ এভাবে পড়তে পারি। আমরা মিল করব। কি করবো? এগুলো মিল করব। চলো আমরা মিল করে ফেলি। প্রথমে দেওয়া আছে বাবা মা জয়নুলের আদর করে আমরা জানি টুনু বলে ডাকতেন। কি বলে ডাকতেন? টুনু বলে ডাকতেন। তারপর জয়নুল কাউকে না বলে কলকাতায় যান আমরা জানি 16 বছর বয়সে। কত বছর বয়সে? 16 বছর বয়সে। এটা হবে এটা।
তারপর যেটা সেটা হচ্ছে দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয়, এটা হচ্ছে 1350 সালে। কত সালে? 1350 সালে। তারপরের যেটা সেটা হচ্ছে তার বিখ্যাত ছবি। তার বিখ্যাত ছবি হচ্ছে বিদ্রোহ ও নবান্ন। বিদ্রোহ ও নবান্ন। তার বিখ্যাত ছবি কি? বিদ্রোহ ও নবান্ন। এর হবে এটা, বিদ্রোহ ও নবান্ন। সর্বশেষ যেটা সেটা হচ্ছে ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন আমরা জানি 1948 সালে। 1948 সালে তিনি কি করেন? ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা ডান বাম সমাধান করে আমরা চলে আসলাম আমাদের 5 নং উত্তরে। এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর বলেও লিখি। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো উত্তর বলেও লিখি। চলো এগুলো আমরা খুব সহজে সমাধান করি। আমাদের প্রথম প্রশ্ন বলা হয়েছে জয়নুল আবেদিনের জন্ম কোথায়? আমরা জানি তার জন্ম কোথায়। এটা উত্তর হবে জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলায় কেন্দুয়া গ্রামে। আমাদের অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 1950 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? তো এটার উত্তর হবে জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন। 1950 সালে কিসের ছবি আঁকেন? দুর্ভিক্ষের ছবি আঁকেন। আমাদের অধ্যায়ের ঘয়ের প্রশ্নটা হচ্ছে নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? এদেশে গ্রাম বাংলা মানুষের জীবনযাত্রা ছবি ফুটে উঠেছে। কত সালে তিনি আর্ট স্কুল কলেজে রূপ দেন? এটা উত্তর হবে কলেজকে, হ্যাঁ, আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। কত সালে? 1958 সালে। সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? এটার উত্তর হবে তার আঁকা বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন ও মনপুরা 70। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা এই অধ্যায়টি খুব সহজে বুঝতে পেরেছো। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে। আরন একাডেমি ইউটিউব চ্যানেল যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবে যেন তারাও পরে উপকৃত হতে পারে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।